এটা হলো একটা ফেসবুক এজেন্ট অ্যাপ। তো ফার্স্ট হচ্ছে গো ব্যাগে আসলাম। দেন এখানে আমার অ্যাক্সেস টোকেন দিতে হবে, পোস্ট আইডি দিতে হবে। সাবমিট দিলে এটা আমার ফাইলে চলে যাবে, কোডে লেখা আছে সব। দেন নেক্সট পেজে গিয়ে আমি এখানে প্রসেস কমেন্ট দিলে এটা অটোমেটিক্যালি কমেন্টের অ্যান্সার দিবে। তো যদি আমরা আমাদের পেজে যাই, তো পেজে গেলে তো সিম্পলি যদি আমরা এখানে একটা কমেন্ট লিখি যে হোয়াট ইজ দ্য কালার অফ ক্যাট, তো আমরা এটার অ্যান্সার আশা করি এখানে ইন্টার কমেন্টটা হচ্ছে যে আমরা আগে থেকে কিছু অ্যান্সার দিব, সেটা এখানে সেভ হয়ে থাকবে। তো প্রসেস কমেন্ট দিলে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে গেছে। তো গেট লক্সে দিলে এখানে দেখাই নাই, তো এটা একটু টাইম লাগে। তো আই থিঙ্ক এখন চলে আসছে। এই যে এখানে গেলে আমাদের একটা এলএলএম থেকে নিয়েছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এখানে কম্পোজ লগ ফাইলে দিলে এটা আমাদের পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। যদি আমরা এখানে যাই তো যে লগ ফাইলে দেখতে পারবো। এই যে এখানে কোনটা কি ছিল না ছিল। এরপর আমরা যদি ফেসবুকে যাই তো আমরা দেখতে পারবো এখানে অটোমেটিক্যালি রিপ্লে হয়ে গেছে। যদি এখানে যাই, হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই ওয়াটার, কালার অফ ক্যাট, দেখতে পাচ্ছি ক্যাটের অ্যান্সারটা চলে আসছে। তো আমি যদি একটু, এটা আমাদের পাইথন ফাইল। তো এটা হচ্ছে ইউজার কমেন্ট অ্যান্সার। তো এখানে বেসিক্যালি সরি এটা না, আমাদের কাজ হলো এইটা নিয়ে। তো এখানে যদি আমরা ইউজার কমেন্ট অ্যান্সার, সো এই যে আমরা কি কি করছি, নিউ কমেন্ট এবং তাদের অ্যান্সারগুলো এখানে সেভ হয়ে থাকবে, যেগুলো আগে ছিল না। এবং লগ টেক্সটে হচ্ছে যে ওই লগ ফাইল যেটা আমরা প্রিন্ট করতেছি, কোনটা কত টাইমে কোন কমেন্টে রিপ্লাই দেওয়া হয়েছিল, এবং এই দুইটাই, এবং কোডগুলো এখানে দেওয়া আছে। ব্লক টেক্সট ফাইল আর মাই ডাটা ফাইলটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্সেস টোকেন এবং পোস্ট আইডিটা নিবে। তো এই ছিল হচ্ছে সিম্পল অ্যাপস। থ্যাংক ইউ।